হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং মহান আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়াতে আমরা সবাই ভালো আছি। আমার ভিডিওটা দেশ এবং দেশের বাহির থেকে যে আপু ভাইয়েরা দেখতেছেন সকলকে অভিনন্দন জানাই। এবং পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তো যাই হোক, আমি প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে হাজির হয়েছি একটা ভিডিও নিয়ে। জানি না কার কতখানি ভালো লাগবে, কিন্তু প্লিজ আমার পাশে থাকবেন। তো আমি রুটিটা বানাচ্ছিলাম। কথাতে আছে না যে সংসার করতে এসে সকলের কথাবার্তা হজম করতে করতে মানে রুটিটাও এক কথাতে বলে যে রুটিটা শিখে গেছি কিভাবে গোল করতে হয়। প্রথমে মানে জীবন মানেই তো অনেক কথা কুকথা, অনেক মন্তব্য, এটা ওটা পাড়ি দিয়ে একটা মানুষ উপর লেভেলে উঠে মানে খুব ইজিলি ভাবে না, অনেক কষ্ট কথা মানে সবকিছু পাড়ি দিয়ে উপরে উঠতে হয়। আর ওই উপরে ওঠা দেখে যদি মানুষ হিংসা করে, তাহলে হিংসা যে করবে সে তো সবসময় নিচেই থাকবে। তো ওই হিংসাটা আমরা কখনো মানে ওটা আমরা মানে ওগুলা আমরা ভাববো না। যদি আমরা ভাবি আর ওগুলার পিছনে যদি আমরা পড়ে থাকি, তাহলে কিন্তু ওদের সমতুল্য আমরা হয়ে গেলাম। তো ওরা করুক না কেন, ওরা হিংসা করে কি করবে, তারপরে খাওয়া পড়া এগুলা দেখেই কি করবে, কিছু করতে পারবে না। এগুলা সব মানে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা কিন্তু মানে যাকে দেয় তাকে ওই খুশি মনেই দেয়। তো হয়তোবা যারা ভালো কোনো একটা অংশে আছে কিংবা ভালো ইয়েতে উঠছে, তারা কম কষ্টে কিন্তু ওই পজিশনে যায় নাই। অনেক কষ্ট, পরিশ্রম এবং বিশেষ করে অনেক কুকথা শুনে কিন্তু ওই লেভেলে উঠতে হয়। তো আমাদের পিছনে কে কি বললো, কে কি হলো, কিভাবে কি করতে হবে, এত কিছু ভাবনার কোনো বিষয় নাই। যদি আপনি ওগুলা নিয়ে ভাবতে যান, ওগুলা মানে ধরতে যান, তাহলে আপনি সামনের দিক কিন্তু আগাতে পারবেন না। আর তাছাড়া ওনারা চায় আপনি কিভাবে নিচে নামবেন, আপনি কিভাবে মানুষের কাছে খারাপ বানাবে, ছোট বানাবে। তাহলে কেন আমরা এগুলা ধরে থাকবো? বলুক না কেউ, ওনারা বলুক, বলতে থাকুক, বলতে দেন। তো এই হলো কথা। অনেকে দেখবেন অনেকের পাশে থাকে, অনেক সংসারে ফ্যামিলির আর কি মানুষজন আছে, পাশে থাকে, অনেকে হেল্প করে। আর কিছু কিছু মানে সংসার লাইফ আছে, মানে সংসারে একটু এমন তেমন দেখলে ওনারা তো পাশে থাকে না, আবার বাজে কথা বলে, বাজে কথা নিয়ে বসে থাকে। তো কিছু কিছু সংসারের এই হলো নীতি। তো কি করার? তো এখন তো এই তো কথা বলতে বলতে আমি অনেক দূরে চলে আসছিলাম। আমি রুটি বানাচ্ছিলাম, দেখতেছিনি রুটিটা আমি সুন্দর করে আগে বেলে নিয়েছি। তো বেলার কথা দিয়ে এত দূর চলে আসলাম যে আজকে মোটামুটি মাশাআল্লাহ সবকিছুই আমরা শিখে গেছি। তো মানুষ এটা মানে মেনে নিতে চায় না যে এই মানুষ আজকে পারছে না কিন্তু একদিন ঠিকই পারবে। তো এটা মেনে নিতেই কিসের জন্য চায় না, বুঝি না। সংসারে মানে বিশৃঙ্খলা অশান্তি করেই থাকে। তো যাই হোক, কি করার, যার যেটুকু জ্ঞান সে সেটুকা করবে। কিন্তু উপর আল্লাহ তাআলা তো আছে, সঠিকভাবে চললে সে আল্লাহ তাআলাই আমাদের হিসাব নিকাশটা করে নেবে। তো আমাদের ভালোভাবে চলতে হবে, এটাই আর কি। তো আমি কথা বলতে বলতে আমি অনেক দূরে মোটামুটি মানে কাজগুলা সেরে নিছি। দেখছেন আমি রুটিটা কমপ্লিট করছি।
এবং আপনার ডিম ভাজি করছি। ডিম কিন্তু কয়েক পদেরই ছিল। মানে মুরগির ডিমও ছিল, তার সঙ্গে আবার কোয়েলের ডিমও ছিল। আর ওটা হলো আপনার ধুমা বলে। তো যাই হোক, ভালো থাকবেন।